নাহিদ, মাহফুজ, আসিফ নজরুল স্যার এরা এ রাজ্যের জনগণের সঙ্গে প্রতারণা করছেন। যারা মুখে জনগণের কথা বলেন তারাই আজ জনগণের স্বার্থ ভুলে গেছেন। জনগণের স্পিডের সঙ্গে বেইমানি করে কোটি টাকার প্রাডো এবং ল্যান্ড ক্রুজারের মতো বিলাসবহুল সরকারি গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন। শুধু তাই নয়, আসিফের লাল গালিচা শো এর মতো দেখনদারি উদ্যোগে নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা চলছে। এসব কর্মকাণ্ডে জনগণের করের অর্থের সঠিক ব্যবহার তো দূরের কথা, অপচয়ের নজির তৈরি হচ্ছে। আর এভাবেই জনগণের সঙ্গে প্রতারণা চলছে দিনের পর দিন। সরকারি সম্পদের যথেচ্ছ অপব্যবহার নিয়ে অভিযোগ নতুন নয়, তবে এবার উপদেষ্টা পর্যায়ের ব্যক্তিদের এমন অনিয়ম বিশেষভাবে প্রশ্নবিদ্ধ করেছে প্রশাসনকে। নিয়ম অনুযায়ী সরকারি গাড়ির ব্যবহারে কঠোর শর্ত থাকার কথা, তবু একের পর এক উপদেষ্টা নিয়ম ভেঙে বিলাসবহুল গাড়ির ব্যবহার করছেন। অনেক গাড়ির রেজিস্ট্রেশন পর্যন্ত নেই। জনগণের করের টাকায় কেনা এই গাড়িগুলো রক্ষণাবেক্ষণ এবং জ্বালানি খরচও সরকারি কোষাগার থেকে বহন করা হচ্ছে। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, এমন অনিয়ম প্রশাসনের স্বচ্ছতা এবং জবাবদিহিতার উপর প্রশ্ন তুলেছে। সরকারি সম্পদের যথাযথ ব্যবস্থাপনার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার। সরকারি সম্পদের অপব্যবহার নিয়ে আলোচনা নতুন নয়, এবার সেই আলোচনার কেন্দ্রে উপদেষ্টারা। সম্প্রতি একটি প্রতিবেদনে উঠে এসেছে, সরকারি নীতিমালা উপেক্ষা করে বিলাসবহুল প্রাডো ও ল্যান্ড ক্রুজার গাড়ি ব্যবহার করছেন কিছু উপদেষ্টা। এসব গাড়ির মূল্য কোটি টাকারও বেশি। শুধু তাই নয়, অনেক গাড়ির রেজিস্ট্রেশন পর্যন্ত সম্পন্ন হয়নি। সরকারি কাজে বরাদ্দ গাড়ি ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করার ফলে সরকারি কোষাগারের উপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে। জনগণের করের অর্থের এই অপচয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। সরকারি সম্পদের যথাযথ ব্যবহারের নীতি যে কোনো প্রশাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সাম্প্রতিক সময়ে সরকারি গাড়ি ব্যবহারে উপদেষ্টাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সামনে এসেছে। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী একাধিক উপদেষ্টা সরকারের নীতিমালা ভঙ্গ করে কোটি টাকার বিলাসবহুল প্রাডো এবং ল্যান্ড ক্রুজার গাড়ি ব্যবহার করছেন। এই গাড়িগুলোর একটি বড় অংশের রেজিস্ট্রেশন পর্যন্ত সম্পন্ন হয়নি। নীতিমালা অনুযায়ী সরকারি গাড়ি শুধুমাত্র প্রশাসনিক কাজে ব্যবহার করার কথা থাকলেও অনেক ক্ষেত্রে এগুলো ব্যক্তিগত এবং পারিবারিক কাজে ব্যবহৃত হচ্ছে। এতে সরকারি কোষাগার থেকে জ্বালানি খরচ এবং রক্ষণাবেক্ষণ ব্যয়ে বিশাল অর্থ অপচয় হচ্ছে। এর ফলে জনগণের করের অর্থ অপব্যবহারের বিষয়টি সামনে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি সম্পদের অপচয় এবং অপব্যবহার বন্ধে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। এ ধরনের অনিয়ম প্রশাসনিক স্বচ্ছতার উপর আস্থার সংকট তৈরি করে। জনগণের করের অর্থের অপব্যবহার শুধুমাত্র অর্থনৈতিক ক্ষতি নয়, বরং নৈতিক সংকটও তৈরি করে। এই বিলাসবহুল গাড়ির ব্যবহারের পেছনে কতটা প্রশাসনিক প্রয়োজন রয়েছে তা নিয়েও প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। সাধারণত সরকারি উপদেষ্টাদের জন্য মাঝারি মূল্যের গাড়ি বরাদ্দ দেওয়া হয়, কিন্তু সাম্প্রতিক এই ঘটনার প্রেক্ষিতে দেখা যাচ্ছে 7 কোটি টাকা পর্যন্ত মূল্যের গাড়ি ব্যবহৃত হচ্ছে। এতে সরকারের ব্যয় ব্যবস্থাপনা প্রশ্নবিদ্ধ হচ্ছে। শুধু গাড়ির কেনাকাটায় নয়, এসব গাড়ির জ্বালানি ও রক্ষণাবেক্ষণের খরচও বিশাল অঙ্কের। বিশেষজ্ঞরা মনে করেন, সরকারি সম্পদের যথাযথ ব্যবস্থাপনার জন্য একটি কার্যকর পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করা জরুরি। সরকারি গাড়িগুলো ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা চালু করা যেতে পারে, যার মাধ্যমে প্রতিটি গাড়ির অবস্থান এবং ব্যবহার সহজে নজরদারি করা সম্ভব হবে। এছাড়া নিয়মিত অডিটিং এবং রিপোর্টিংয়ের মাধ্যমে অনিয়মের ঘটনা চিহ্নিত করা যেতে পারে। যারা নিয়ম ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত। সরকারি গাড়ির ব্যবহারে অনিয়ম শুধু অর্থনৈতিক ক্ষতির দিকে ইঙ্গিত করে না, এটি নৈতিকতার প্রশ্নও তুলে ধরে। জনগণের করের অর্থ যে সঠিকভাবে ব্যয় হচ্ছে তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনমনে প্রশাসনের প্রতি আস্থা হারানোর সম্ভাবনা তৈরি হয়। সচেতন নাগরিক সমাজ মনে করেন, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজন সঠিক নীতি ও কঠোর পদক্ষেপ। সরকারি সম্পদের অপব্যবহার বন্ধে টেকসই সমাধান খুঁজতে হলে প্রযুক্তি নির্ভর সমাধানের পাশাপাশি প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। প্রশাসনের বিভিন্ন স্তরে জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব।